সন্তানের প্রতিও আল্লাহর প্রতি সন্তুষ্ট। পয়গম্বর বলেন ওই মৃত সন্তান ইন্না সিকাতা জাররু উম্মিহি বিসারারিহি ইলাল জান্নাহ, কাল কিয়ামতের ময়দানে ওই আল্লাহর প্রতি সন্তুষ্ট মা বাবাকে ওই মৃত সন্তান তার নাভি দিয়ে পিছিয়ে পিছিয়ে জান্নাতে নিয়ে যাবে। আরো জোরে বলি না সুবহানাল্লাহ। পয়গম্বর আমার জানায়া দেয়। এরপরে আপনাদেরকে যেটা বুঝাবার জন্য বলি, তিরমিজি শরীফের 10-21 নম্বর হাদিসে পয়গম্বর বলেন আবার মায়ের গর্ভে আরেকটা সন্তান হলো, ওই সন্তানটা দুনিয়াতে আসলো জীবিত অবস্থায়। কিন্তু যদি এমন হইয়া যায় 1 মিনিট 1 সেকেন্ড হায়াত পেয়েছিল, একটু কান্না করেছিল, একটু চিল্লা পাল্লা করেছিল, একটু আওয়াজ দিয়ে সাথে সাথে সন্তানটা মারা গেল, এমন যদি হয়, তিরমিজি শরীফের 10-21 নম্বর হাদিসে পয়গম্বর বলেন সাহাবী আবু মুসা আশআরী থেকে রওয়ায়াত, আন আবি মুসা আল আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু قال أن رسول الله صلى الله عليه وسلم قال, সাহাবী আবু মুসা আল আশআরী জানাইয়া দেয় ইজা মাতা ওয়ালাদুল আবদি, দুনিয়াতে কোন মায়ের সন্তান যদি মারা যায়, ফায়াকুলু আল্লাহ আযজা ওয়া জাল্লা লিল মালাইকাতিহি, স্বয়ং আল্লাহ ফেরেশতাদেরকে ডেকে ডেকে বলেন এর ফেরেশতাদের দল, ক্বাবাতুম ওয়ালাদ আবদি, তোমরা অমুক গ্রামে যাইয়া ওই সুবানি মাস্টার মসজিদের আশেপাশে যাইয়া ওই মসজিদের পাশে একজন মায়ের সন্তানটাকে তোমরা কবজ করো, মৃত্যুদান করো। ফেরেশতারা ডেকে বলে ফায়াকুলুনা নাআম, আয় আল্লাহ অমুক সন্তানকে, মায়ের সন্তানকে আমরা মৃত্যুদান করলাম। এরপরে আল্লাহ বলেন কাল ক্বাবাতুম সামুরাতা ফুয়াদিহি, আবার অমুক এলাকায় যাও, ওই মায়ের কলিজার ধন, কলিজার টুকরা সন্তানটার হায়াতের বিদায়ের ঘন্টা বাজাইয়া দাও। ফায়াকুলুনা নাম, ফেরেশতারা বলে ওই মায়ের কলিজার ধনটাকেও আমরা মৃত্যু দিয়ে দিলাম। এরপরে আল্লাহ বলেন মাজা ক্বালা আবদি, বলো বলো ওই সন্তানের মা বাবা কি বলেছে। পয়গম্বর বলেন ওই সন্তানের মা বাবা সন্তান হারায়া দুনিয়াতে 1 মিনিট হায়াত পেয়েছিল, কিংবা 1 ঘন্টা হায়াত পাওয়ার পর যে মায়ের সন্তানটা মারা গেল, ওই মা বাবা যদি বলে হামিদাকা আলহামদুলিল্লাহ, আয় আল্লাহ তোমার প্রতি আমরা সন্তুষ্ট, ওয়াস্তারজা ইন্না লিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন, মা বাবা যদি ইন্না লিল্লাহর আওয়াজ দেয়, পয়গম্বর বলেন ক্বালা উবনু লিআবদি বাইতান ফিল জান্নাহ, আল্লাহ ডেকে বলবেন ওই মা বাবার জন্য জান্নাতে একটা ঘর বানায় দাও, যেই ঘরের নাম হবে সাম্মুহু বাইতাল হাম, যেই ঘরটা হবে প্রশংসার ঘর। বলিন আল্লাহু আকবার। এমন এখানে মা বাবা আছে যারা সন্তান হারাইছে, এ বৃদ্ধ বাবা, যুবক ভাই, পর্দার অন্তরালের মা গো, যারা মায়ের সন্তান, আজও যারা মা জীবিত আছে, পয়গম্বর বলেন সারা জীবন একটা সন্তান যদি মায়ের খেদমত করে, 1 ফোঁটা দুধের 70 ভাগের 1 ভাগেরও ঋণ পরিশোধ করতে পারবে না। বলেন আল্লাহু আকবার। এই আসমান জমিন পাহাড় পর্বত তরুলতা এগুলো কার সৃষ্টি? আওয়াজ দিয়ে বলেন কার? আল্লাহ সূরা আল ইমরানের 190 নম্বর আয়াতে বলেন ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ
ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহার লাআয়াতিন লিউলিল আলবাব। এই পাহাড়, এই চন্দ্র, এই সূর্য, এ মুমিন, এই বিশাল বড় লম্বা সামিয়ানা, আল্লাহ বলেন এগুলোর দিকে তাকাও, আসমান জমিনের দিকে তাকাও, দিন রাত্রির দিকে তাকাও। এতদিন সূর্য অস্ত যাইত সন্ধ্যা 5টায়, এখন কেন 6টায় যায়? এতদিন সূর্য উদয় হতো সকাল 5টায়, এখন কেন 6:30টায় হয়? 1 ঘন্টা বাড়ানো, 1 ঘন্টা কমানো একমাত্র কার হাতে? চিল্লায়া বলেন কার হাতে? আল্লাহ জানাইয়া দেয়, ও মুমিন, এই বিশাল বড় সামিয়ানা, এইটা বানাইতে যাইয়া ডেকোরেশন ম্যান কত খুঁটির ফিট করলো, কত সামিয়ানা বানাইলো, লাইটিং ফিট করলো। এগুলো একদিন 1 ঘন্টার সময় না, বহুদিনের প্রিপারেশনের উপর হয়েছে। আল্লাহ জানায়া দেয়, ওই যে আসমান জমিনের দিকে তাকাইয়া দেখ, এই 7 পাবক আসমান আর জমিন আমি আল্লাহ বানাইলাম, দুনিয়ার কোন লাইট আর খুঁটির দরকার পড়ে নাই। ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? শামস কামার সুরখে জমিন আনজম আখতার দুস্তজিবল ওয়াদিয়া আসহরা সমন্দার মোরা মলক দামতর তৈর কবুতার শাম সেহর জুলমত জু আহমর আসফার गुलजार गुलाबुर्गे शजर किसने बनाया तालिब मायूसी का हो ये सब जिसने बनाया। बोली ना मरहबा। কতই না সুন্দর এই বিশ্ব ধরা বানিয়েছেন প্রভু কুদরত দ্বারা, কে হয়তো তা পারিবে না, চক্ষু যে জুনিয়ে যায়, খুদ প্রভুই তো করেছেন সাবি, যেন ইবাদত করি তার ইবাদত করব কার? ওই চন্দ্র দেখো রাতের বেলা, আরো দেখো সূরজ প্রভাত বেলা। ওই চন্দ্র দেখো রাতের বেলা, আরো দেখো সূরজ প্রভাত বেলা। দিন হয় রাত হয় গগনেতে, চলছে তা নিজ কক্ষপথে, ঝিকিমিকি ঝিকিমিকি আলোর দ্বারা করছে উজ্জ্বল বিশ্ব ভরা, কে হয়তো তা পানিবে না, চক্ষু যে জুড়িয়ে যায়, খুদ প্রভুই তো করেছেন সবই, যেন ইবাদত করি তার ইবাদত করব কার? নাস্তিক বলা হয় যে নাকি আল্লাহকে মানে না, নাস্তিক বলা হয় যে আখিরাত মানে না, কবর বিশ্বাস করে না। নাস্তিক বলে জান্নাত জাহান্নাম বলতে দুনিয়াতে কিছুই নাই। এরে ভাই, এই জমানাও নাস্তিকের দল দুনিয়াতে আছে না নাই? শুধু আমাদের জমানা না, ওই যে আমাদের ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির জামানাতেও নাস্তিক ছিল। কিতাবের ভিতরে লেখা হয় উমাইয়া খলিফা মাহদির জামানায় এক কলেজ পড়ুয়া নাস্তিক আসছে উমাইয়া খলিফার কাছে। ও উমাইয়া খলিফা মাহদি, বলো তুমি কিসে বিশ্বাসী? আখিরাত, জান্নাত জাহান্নাম তুমি বিশ্বাস করো কিনা?
উমাইয়া খলিফা বলে, এরে নাস্তিক, আমি মারা যাওয়ার পর আল্লাহর সামনে আমাকে দাঁড়াতে হবে, আমি তো মুসলমান। নাস্তিক ডেকে বলে, ও উমাইয়া খলিফা, তুমি যদি বলো আল্লাহর সামনে দাঁড়াতে হবে, তাহলে প্রমাণ করে দেখাও দুনিয়াতে আল্লাহ আছে না নাই। আল্লাহু আকবার। উমাইয়া খলিফা মাহদী রাহমাতুল্লাহ আলাইহি জামানার শ্রেষ্ঠ আলিম ইমামে আজম আবু হানিফার কাছে সংবাদ পাঠাইয়া দিলেন, ও ইমামে আজম, এক নাস্তিক আসছে আমার কাছে, আমাদের ধর্মে নাকি আল্লাহ নাই, আল্লাহর সামনে নাকি আমাদের দণ্ডায়মান হতে হবে না। ওই নাস্তিককে দলিল প্রমাণের মাধ্যমে বুঝাইয়া দাও আমাদের আল্লাহ দুনিয়াতে আছে। সুবহানাল্লাহ। ইমামে আজম বলেন, এর সংবাদদাতা দূত, যাও উমাইয়া খলিফা মাহদীকে সংবাদ দাও, রাত 8টার মধ্যে আমি উমাইয়া খলিফার মসনদে হাজিরা দেব, আর ওই নাস্তিকের সাথে তর্ক বিতর্কের মাধ্যমে প্রমাণ করব আল্লাহ দুনিয়াতে আছে। ভাইরা আমার, উমাইয়া খলিফার মসনদে বিতর্কের অনুষ্ঠান চালু হয়ে গেল। রাত 8টা বাজে। দজলা নদীর ওই পারে ইমামে আজমের মসনদ, আর দজলা নদীর এই পারে হলো খলিফা উমাইয়া মাহদীর মসনদ। এই পারে মসজিদ বসতে, ওই পারে নৌকা পানি দিয়া ইমামে আজমকে এই উমাইয়া খলিফার মসনদে আসতে হবে। রাত যখন গভীর হইয়া যায়, এদিক দিয়া একে একে রাত 8টা থেকে 10টা বেজে গেল। উমাইয়া খলিফা মাহদী তাকাইয়া দেখে আমাদের বড় নেতা ইমামের তো খবর নাই। হাই হাই, মসজিদ তো হবে সন্ধ্যা 8টায়, এখনো ইমামে আজমের খবর নাই। আমরা কি নাস্তিকের কাছে হেরে যাব নাকি? হঠাৎ করে তাকাইয়া দেখে ইমামে আজম আবু হানিফা মসনদে হাজির হয়ে গেছে। আলেমের সাথে বেয়াদবি হবে, এই জন্য ইমামে আজমকে বিলম্বের কারণ কেউ জিজ্ঞাসা করেন না। উমাইয়া খলিফা মাহদী বলে, ও ইমামে আজম, বেয়াদবি মাফ করবেন, আমি আপনার কাছে জানতে চাই, আপনার মসজিদে আসার কথা সন্ধ্যা 8টায়, 10টা কেন বেজে গেলেও একটু বলবেন নি কষ্ট করে? ইমামে আজম বলেন, ও খলিফা উমাইয়া মাহদী, একটু শুনেন, কেন আমার বিলম্ব হলো? আমি তো দজলা নদীর ওই পারের মানুষ। আমি যখন নদীর পারে আসলাম, রাত যখন 8টা বেজে গেল, আইসা দেখি নদীর পারে নৌকাও নাই, নৌকার মাঝিও নদীর পারে নাই। আমি তাকাইয়া দেখলাম, বড় চিন্তিত হয়ে গেলাম, আহারে নৌকা আমি কেমনে পারি দিব? এই নদীটা কেমনে পারি দিয়া উমাইয়ার মাহদীর মসনদে যাব? ও উমাইয়া খলিফা মাহদী, আমি হঠাৎ করে তাকাইয়া দেখলাম দজলা নদীর মাঝ বরাবর পানির ভিতর থেকে কিছু কাঠ পানির উপর ভেসে গেল। হঠাৎ করে তাকাইয়া দেখলাম কাঠের পার নৌকার কিছু পেরেক কাঠের সাথে লেগে গেল। কাঠ আর পেরেক লেগা সুন্দর একটা নৌযান নৌকা হয়ে গেল। আবার তাকাইয়া দেখলাম কিছু রং আলকাতরা ইসা গাইবি ভাবে নৌযানে লেগে গেল, সুন্দর একটা বাহন হয়ে গেল। আর ওই বাহনটা নৌকাটা আমার নদীর পারে চলে আসলো। আমি নদীর পারে ওই নৌকার মধ্যে উঠলাম, পানির ঢেউে ঢেউে সাগরের জোয়ারে আমি আপনার মসনদের পারে আসলাম। আসার পর আমি ইমামে আজম বড় চিন্তিত ছিলাম। আহারে আমি তাকাইয়া দেখলাম ওই নদী থেকে নৌকা থেকে নামার সাথে সাথে নৌকাটা দজলা নদীর মাঝখানে আবার তলদেশে দৌড়াই উড়াইয়া গেল, পানির নিচে ডুবে গেল। আল্লাহু আকবার। এই কথা যখন বলতেছে ওই নাস্তিক ওই মজলিসে বসা,
নাস্তিক ডেকে বলে, ও ইমাম, আমি তো আপনাকে বড় ইমাম মনে করতাম, আমি তো আপনাকে মুসলমানের একজন শরিয়ার ইমাম মনে করতাম, আপনি হইলেন ইমামে আজম, আপনি হলেন হানাফি মাযহাবের লোক, কিন্তু আপনি কেমন একটা ঘটনা শুনাইলেন, নৌকায় একটা কাঠ পেরেক দেয়া হয়ে গেল, কোথা থেকে আলকাতরা লাগলো, সেটা আবার আপনাকে নিয়ে আসলো, আপনাকে নামাইয়া আবার পানির তলদেশে হারাইয়া গেল, ছোট মানুষের গল্প কেন বললেন? এটা তো ছোট মানুষের কথা, এটা কোনো বৃদ্ধ বড় আলেমের কথা হতে পারে না। ইমামে আজম বলে, নাস্তিক, এখানেই তো তোমার সাথে আমার চলবে, এখানেই তো তোমার সাথে আমার চলবে। তুমি যে বলো দুনিয়ার সব কিছু প্রাকৃতিকগতভাবে হয়, এই আসমান জমিন পাহাড় পর্বত যা কিছু আছে সব এমনিতেই হয়েছে, এগুলোর বানানেওয়ালা কেউ নাই, এগুলোর চালানেওয়ালা কেউ নাই, সৃষ্টিকর্তা কেউ নাই। আচ্ছা নাস্তিক, বলো তুমি যদি এটা মেনে না নেও, নৌকা বানানেওয়ালা ছাড়া হতে পারে না, নৌকা চালানেওয়ালা ছাড়া চলতে পারে না, তাহলে মনে করো একটা নৌকা, সাধারণ একটা নৌযান যদি বানানেওয়ালা চালানেওয়ালা ছাড়া চলতে পারে না, সে যদি একা একা চলতে না পারে, তাহলে এই সাতমুখ আসমান জমিন পাহাড় পর্বত এই প্রায় 700 কোটি মানুষ তারা কেমনে চলে? তাদেরও তো একজন বানানেওয়ালা চালানেওয়ালা সৃষ্টিকর্তা একজন আছে। কথা বলেন ঠিক কি? নাস্তিক ওই মজলিসে হতভম্ব হয়ে গেছে। আরে একটা নৌকায় যদি বানানেওয়ালা আর চালানেওয়ালা ছাড়া চলতে না পারে, তাহলে সাতবকে আসমান জমিনও তো চলতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহকে বিশ্বাস করে না আজও স্কুল কলেজ ভার্সিটি পড়ুয়া অনেক নাস্তিক তৈরি হচ্ছে, যারা নাকি আল্লাহকেই বিশ্বাস করে না। কথা বলেন ঠিক কিনা? নাস্তিকতা নিপাত, দিন ইসলাম জিন্দাবাদ, কোটি প্রাণের একই আওয়াজ, খোদাদ্রোহী ছাড় পাবে না, এই বাংলায় ঠাই হবে না, মুসলমানরা জেগেছে আজ। ঠিক না? জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, দিন ইসলাম, দিন ইসলাম, কোরআন সুন্নাহর আলো। ভাইয়ারা আমার, এই নাস্তিক থেকে সাবধান থাকতে হবে। আমি বলতেছিলাম দুনিয়াতে দুই ক্যাটাগরির মানুষ আছে, এক হলো নাস্তিক, আরেক হলো আস্তিক। ইমামে আজম আবু হানিফার কাছে এক নাস্তিক ধরা খেয়েছিল, ঠিক তেমনি ভাবে ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির কাছে আইসা আরেক নাস্তিক ধরা খেলো। কিভাবে? ইমাম শাফিকে বলে, ও ইমাম শাফি, আপনি তো একটা মাযহাবের ইমাম, বলুন দেখি দুনিয়াতে আল্লাহ আছে না নাই? বলি না সুবহানাল্লাহ। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি তিনি বলেন, আল্লাহ যে দুনিয়াতে আছে এর প্রমাণ আমার কাছে আছে। কই কেমনে? কই দুনিয়াতে একটা ধুত গাছ আছে, ওই ঘাসটা এমন গাছ, ওই ধুত গাছের পাতা যদি ছাগলে খায় এক ধরনের বিষ্ঠা বের হয়, গরু খাইলে আরেক ধরনের মল বের হয়, আবার ওই গাছের পাতা মানুষ যদি খায় আরেক ধরনের মল বের হয়। অথচ গাছের পাতা একটাই, যে যেমন খাই তেমন তার থেকে ময়লা বের হয়। গাছের পাতা একটাই। ও নাস্তিক, আমি ইমাম শাফি এই দুধ গাছের পাতা থেকে বুঝলাম সৃষ্টিকর্তা একজন, যিনি এই গাছটাকে বানাইলেন। গাছের খাবার সেবন করে বিভিন্ন বাসায় তাদের গরম, তাদের নরম, তাদের দুর্গন্ধময় নাপাক বের হয়, অথচ গাছের পাতা হলো একটাই। কথা বলেন ঠিক? ইমাম আহমদ ইবনে মালিক তিনি বলেন, আমার জামানা আরেক নাস্তিক এসে বলে, ও ইমাম আহমদ ইবনে হাম্বল, বলো দেখি তুমি আল্লাহ বলতে কিছু বিশ্বাস করো কিনা? আহমদ ইবনে হাম্বল বলে, আল্লাহ দুনিয়াতে আছে এর একটা আমার প্রমাণ আছে। কই কেমনে? ছোট একটা মুরগির ডিম
ওই ডিমটা এমন সুন্দর মসৃণ, ভিতরে বাহিরে কোনো অক্সিজেন, কার্বন ডাই অক্সিজেন বের হওয়া, ভিতরে ঢোকার কোনো ক্ষমতা নাই। রক্ত দ্বারা তৈরি, মুরগির রক্ত থেকে তৈরি একটা ডিম। ওই ডিমটাকে যদি মুরগি গরম দেয়, 20-21 দিনের মাথায় মুরগির ডিমটা ফেটে একটা বাচ্চা হয়ে যায়। মানুষের মতো আওয়াজ করে, মানুষ যেভাবে হাঁটা চলা করে, ওই বাচ্চাটাও হাঁটতে থাকে। অথচ ডিম হলো এমন মসৃণ, যার ভিতরেও বাতাস যায় না, বাহিরেও যায় না। এমন একটা মসৃণ ডিম থেকে যদি বাচ্চা ফুটতে পারে, ওই মুরগির কোনো ক্ষমতা নাই। মুরগি থেকে বাচ্চা ফুটানোর ক্ষমতা কার? ইমাম মালিক বলে, আমার জমানাতে আরেকটা নাস্তিক ছিল, সে বলতেছিল, ও ইমাম মালিক, বলো দেখি দুনিয়াতে আল্লাহ বলতে কিছু আছে নাকি? ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি বলেন, আমি দুনিয়াতে আল্লাহ আছে এটার প্রমাণ কেমনে পাইলাম? বলে, আল্লাহ দুনিয়াতে আছে, আল্লাহর সৃষ্টি মানব জাতি। আমি মানুষের চেহারা দেখে দেখে আল্লাহকে চিনে ফেলেছি। কয়ে কেমনে? মানুষ একজন আরেকজনের চেহারার সাথে মিল নাই। একজনের গায়ের রং কালো, আরেকজনের রং সাদা। একজন হলো উঁচু, আরেকজন হলো বেটে, একজন হইল মাঝারি। এক একজনের চেহারা এক এক রকম। মানুষ যদি প্রকৃতগতভাবে হইতো, তাহলে সকল মানুষ কালো হইলে কালো হতো, সকল মানুষ সাদা হইলে সবাই সুন্দর হতো, সকল মানুষ এক সাটিয়া সমান থাকতো। কথা বলেন ঠিক কিনা? ইমাম মালিক জানাইয়া দেয়, আমি তাকাইয়া দেখলাম সকল মানুষের চেহারার আকৃতি ভিন্ন। এর নাস্তিক, আল্লাহর এই সৃষ্টির দিকে তাকাইয়া বুঝলাম দুনিয়াতে আল্লাহ একজন আছে, ঠিক কিনা? আচ্ছা মানুষ বলো দেখি, রাত্র কেন কালো? সূর্য বলো কোথা হতে পাইল এত আলো? ফুলগুলো নানান রকম কেমনে করে হয়? পাতাগুলো সবুজ বটে, ফুলের মতো নয়। পশু পাখি কই না কথা, মানুষ কেনে কয়? পশু পাখি কই না কথা, মানুষ কেনে কয়? বল বল ওহে মানব, এসব কেমন করে হয়? ঠিক কিনা? ভাবি সবই এসব মহান প্রভু নিদান, নত শিরি সিজদা করি ওহে মুসলমান। ডিমগুলো একই রকম, পার্থক্য নাই মোটে, তবে সাদা কালো বাচ্চাগুলো কেমন করে ফুটে? আমরা সবাই বাস করি পৃথিবীর অঙ্গে, হাতের লেখা মুখের চেহারা মিলে না কারো সঙ্গে, আর মিলে না কলমের সই, বড়ি আঙ্গুলের টিপ। প্রমাণ হলো মহান আল্লাহ আছেন একজন, ঠিক ঠিক কিনা? হাকিকত সে তু দুনিয়া বেখবর হয়, দুনিয়া কি নমায়শ পর নজর হয়। নমি গুয়াম কে আজ দুনিয়া জুদাবাস, পহর কারে কে বাসি বা খুদাবাস। চিস্তে দুনিয়া আজ খুদা গাফেল বুদা, নই কমাশু নকরা ফরজিন্দু জান। বলি না মারহাবা। ভাইরা আমার, তাহলে কি বুঝলাম? আল্লাহ দুনিয়াতে আছে, আল্লাহকে চিনবো কেমনে? নবীজি হাদিসের ভিতরে বলেন, তাফাক্কারু ফি খালকিল্লাহ ওয়ালা তাফাক্কারু ফিল্লাহ। তোমরা আল্লাহর সৃষ্টি নিয়ে গবেষণা করো। তোমার ঈমান যদি 50% থাকে, আল্লাহ তোমার ঈমানকে 100% করে দিবে। বলি না সুবহানাল্লাহ।
এই জন্য আল্লাহর সৃষ্টি নিয়ে আপনি গবেষণা করবেন, আল্লাহকে চিনে যাবেন, কিন্তু স্বয়ং আল্লাহকে নিয়ে যদি গবেষণা করেন আর বলেন আল্লাহ বলতে কিছুই নাই, আপনি মুসলমানের জায়গায় নাস্তিক হয়ে যাবেন। কথা বলেন ঠিক কি? ভাইরা আমার, বলতেছিলাম মানুষ হলো দুই প্রকারের, এক নাম্বার হলো নাস্তিক, দুই নাম্বার হইল আস্তিক। এই আস্তিকের মধ্যে আবার তিন গ্রুপ আছে। একদল আছে একত্ববাদী বিশ্বাসী, আরেকটা আছে দ্বিত্ববাদী বিশ্বাসী, আরেক দল হলো তৃত্ববাদী বিশ্বাসী। একত্ববাদী বিশ্বাসী যারা, এরা হইল এমন যে আল্লাহকে বিশ্বাস করে আল্লাহ একজন দুনিয়াতে আছে, কিন্তু সে মুমিন না, পরিপূর্ণ মুমিন না, বিশ্বাস করে কিন্তু আমল করে না। দুই নাম্বার হলো দ্বিত্ববাদী বিশ্বাসী, যারা দুই খুদায় বিশ্বাসী। তিন নাম্বার হলো তৃত্ববাদী বিশ্বাসী, যারা তিন খুদায় বিশ্বাসী। এই একত্ববাদী, দ্বিত্ববাদী, তৃত্ববাদী যত খুদায় বিশ্বাসী থাকুক না কেন, এই সবাই সকলেরই মনে আসা মরণের পরে যেন আমি স্বর্গে যেতে পারি, মরণের পরে যেন আমি জান্নাত পাই, মরণের পরে যেন আমি শান্তিতে থাকি। কথা বলেন ঠিক কি? জান্নাতে যাওয়ার জন্য একটা শর্ত, সেটা হলো দুনিয়াতে তোমাকে আসতে হবে, দুনিয়ার হায়াত 1 মিনিট 1 সেকেন্ড হলেও তোমাকে পেতে হবে। দুনিয়ার হায়াত এই পরীক্ষা না দিয়ে তুমি জান্নাতে যাইতে পারবা না, যেমন আমাদের আদি পিতার বেলায় হয়েছে। কথা বলেন ঠিক কি? আমার ভাইয়েরা, আদি পিতাকে আল্লাহ জান্নাত থেকে দুনিয়াতে পাঠালেন, আবার দুনিয়ার পরীক্ষা শেষে আবার জান্নাতে নিয়ে যাবে। তাহলে দুনিয়া থেকে জান্নাত পেতে হলে দুনিয়াতে আপনাকে জন্মগ্রহণ করতে হবে, দুনিয়ার পরীক্ষায় আপনাকে ফার্স্ট ডিভিশনে পাস করতে হবে, তারপরে আপনাকে জান্নাতে যেতে হবে। আমার ভাইয়েরা, দুনিয়ার আসতে হবে জান্নাত পেতে হলে দুনিয়ার 1 মিনিট 1 সেকেন্ডেও যদি সময় পান, ওই 1 সেকেন্ড সময়ের বিনিময়ে আল্লাহ আপনাকে আগের আলোচক বলে গেছেন 10 দুনিয়া জান্নাত দিবেন। বলি না সুবহানাল্লাহ। দুনিয়ার 1 সেকেন্ড 1 মিনিটের দাম কত আমি আপনাদেরকে একটা মাসআলা বলে বুঝাই। সেটা হলো, দুনিয়াতে একই মায়ের 2 সন্তান, প্রথম সন্তান জন্ম নিল, সেই সন্তানটা সে অপূর্ণাঙ্গ, পরিপূর্ণ না, অপূর্ণাঙ্গ, তার হাত একটা নেই কিংবা পা একটা নেই, কিন্তু সন্তানটা জন্ম নিল দুনিয়াতে মৃত অবস্থায়। কি অবস্থায়? মৃত অবস্থায়। সন্তান যদি মৃত অবস্থায় দুনিয়াতে আসে, নবীজি ইবনে মাজাহ শরীফের 1609 নম্বর হাদিসে বলেন, পয়গম্বর জানায়া দেয়, কারো সন্তান দুনিয়াতে যদি মৃত অবস্থায় ভূমিষ্ঠ হয় আর ওই সন্তানের প্রতি তার মা বাবা যদি সন্তুষ্ট থাকে, পয়গম্বর আমার জানায়া দেয়, ওই মা বাবা যদি আল্লাহর প্রতি সন্তুষ্ট থাকে, আল্লাহকে যদি অকথ্য ভাষায় গালি না দেয়, ওই মা বাবা যদি আল্লাহকে না বলে, আয় আল্লাহ শুধু আমাকেই দেখলা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করলো আমার স্ত্রী, এত ডক্টর ডাক্তার দেখায়, অত চিকিৎসা, এত কিছু করে করে টাকা খরচ করলাম, আর সন্তানটা তুমি আমার মৃত ভূমিষ্ঠ করলা, এইরকম যদি না বলে, পয়গম্বর আমার জানায়া দেয়, ওই যে মা বাবা, যেই মা বাবা মৃত সন্তানের প্রতিও আল্লাহর প্রতি সন্তুষ্ট, পয়গম্বর বলেন ওই মৃত সন্তান, ইন্না সিকাতা জাররু উম্মিহি বিসারারিহি ইলাল জান্নাহ, কাল কিয়ামতের ময়দানে ওই আল্লাহর প্রতি সন্তুষ্ট মা বাবাকে ওই মৃত সন্তান তার নাভি দিয়ে পিছিয়ে পিছিয়ে জান্নাতে নিয়ে যাবে। আরো জোরে বলি না সুবহানাল্লাহ। পয়গম্বর আমার জানায়া দেয়, এরপরে আপনাদেরকে যেটা বুঝাবার জন্য বলি, তিরমিজি শরীফের 10-21 নম্বর হাদিসে পয়গম্বর বলেন, আবার মায়ের গর্ভে আরেকটা সন্তান হলো, ওই সন্তানটা দুনিয়াতে আসলো জীবিত অবস্থায়,
কিন্তু যদি এমন হইয়া যায় 1 মিনিট 1 সেকেন্ড হায়াত পেয়েছিল, একটু কান্না করেছিল, একটু চিল্লা পাল্লা করেছিল, একটু আওয়াজ দিয়ে সাথে সাথে সন্তানটা মারা গেল, এমন যদি হয়, তিরমিজি শরীফের 10-21 নম্বর হাদিসে পয়গম্বর বলেন, সাহাবী আবু মুসা আশআরী থেকে রওয়ায়াত, আন আবি মুসা আল আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু قال أن رسول الله صلى الله عليه وسلم قال, সাহাবী আবু মুসা আল আশআরী জানাইয়া দেয়, ইজা মাতা ওয়ালাদুল আবদি, দুনিয়াতে কোন মায়ের সন্তান যদি মারা যায়, ফায়াকুলু আল্লাহ আজ্জা ওয়া জাল্লা লিল মালাইকাতিহি, স্বয়ং আল্লাহ ফেরেশতাদেরকে ডেকে ডেকে বলেন, রে ফেরেশতাদের দল, ক্বাবাতুম ওয়ালাদ আবদি, তোমরা অমুক গ্রামে যাইয়া ওই সুবানি মাস্টার মসজিদের আশেপাশে যাইয়া ওই মসজিদের পাশে একজন মায়ের সন্তানটাকে তোমরা কবজ করো, মৃত্যুদান করো। ফেরেশতারা ডেকে বলে, ফায়াকুলুনা নাআম, আয় আল্লাহ, অমুক সন্তানকে, মায়ের সন্তানকে আমরা মৃত্যুদান করলাম। এরপরে আল্লাহ বলেন, কাল কাবাতুম সামুরাতা ফুয়াদিহি, আবার অমুক এলাকায় যাও, ওই মায়ের কলিজার ধন, কলিজার টুকরা সন্তানটার হায়াতের বিদায়ের ঘন্টা বাজাইয়া দাও। ফায়াকুলুনা নাম, ফেরেশতারা বলে, ওই মায়ের কলিজার ধনটাকেও আমরা মৃত্যু দিয়ে দিলাম। এরপরে আল্লাহ বলেন, মাযা ক্বালা আবদি, বলো বলো ওই সন্তানের মা বাবা কি বলেছে। পয়গম্বর বলেন, ওই সন্তানের মা বাবা সন্তান হারায়া দুনিয়াতে 1 মিনিট হায়াত পেয়েছিল, কিংবা 1 ঘন্টা হায়াত পাওয়ার পর যে মায়ের সন্তানটা মারা গেল, ওই মা বাবা যদি বলে, হামিদাকা আলহামদুলিল্লাহ, আয় আল্লাহ তোমার প্রতি আমরা সন্তুষ্ট, ওয়াস্তারজা ইন্না লিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন, মা বাবা যদি ইন্না লিল্লাহর আওয়াজ দেয়, পয়গম্বর বলেন, ক্বালা উবনু লিআবদি বাইতান ফিল জান্নাহ, আল্লাহ ডেকে বলবেন, ওই মা বাবার জন্য জান্নাতে একটা ঘর বানায় দাও, যেই ঘরের নাম হবে সাম্মুহু বাইতাল হাম, যেই ঘরটা হবে প্রশংসার ঘর। বলিন আল্লাহু আকবার। এমন এখানে মা বাবা আছে যারা সন্তান হারাইছে, এ বৃদ্ধ বাবা, যুবক ভাই, পর্দার অন্তরালের মা গো, যারা মায়ের সন্তান, আজও যারা মা জীবিত আছে, পয়গম্বর বলেন, সারা জীবন একটা সন্তান যদি মায়ের খেদমত করে, 1 ফোঁটা দুধের 70 ভাগের 1 ভাগেরও ঋণ পরিশোধ করতে পারবে না। বলেন আল্লাহু আকবার। একজন আলিম আল্লামা আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি মক্কার জমিনে খানায়ে কাবা চত্বরে আব্দুল্লাহ ইবনে মুবারক তওয়াফ করতেছেন। হঠাৎ করে তাকাইয়া দেখেন এক যুবক মাথায় খাসা নিয়ে পর্দায় আবৃত করে সেও তওয়াফ করে। আব্দুল্লাহ ইবনে মুবারক বড়ই চিন্তিত, এইখানে কাবার চত্বর, এত ভিড়, মানুষ তওয়াফ করতে পারে না, জান বের হয়ে যাবে এমন একটা অবস্থা। ও যুবক, তুমি এই ভিড়ের মধ্যে তুমি একটা ভারী জিনিস মাথায় নিয়ে কেন তওয়াফ করো? তুমি পারলে তো এই খাসাটা খানে কাবার চত্বরে এক পাশে রেখেই তো তুমি তওয়াফ করতে পারো। এর মধ্যে কি মক্কা মদিনার কোন সোনা রূপা আছে নাকি? কোন দামি জিনিস আছে নাকি? ওই যুবক ডেকে বলে, ও আল্লাহর ওলি,
এই খাসার ভিতরে মক্কা মদিনার কোন স্বর্ণ না, এই খাসার ভিতরে দামি কোন জিনিস না, এই খাসার ভিতরে আল্লাহ এবং নবীর পর সবচেয়ে দামি মানব আমার কলিজার টুকরো মা জননীকে রেখে দিয়েছি। আল্লাহু আকবার। আল্লাহর নবী আব্দুল্লাহ ইবনে মুবারক বলেন, এ যুবক, মাকে কেন খাসায় আবৃত করে পর্দা করে রাখলা? যুবক বলে, ও আল্লাহর ওলি, আমি সেই ইরাকের ময়দান থেকে আসলাম, আমি যখন হজের সব প্রস্তুতি নিয়ে মায়ের কাছে গেলাম, ও আমার আম্মা জান, আমি আপনার সন্তান হজ্জে বাইতুল্লাহ যাব হজ ব্রত পালনের জন্য, আপনি আমাকে বিদায় দেন। মা ডেকে বলল, এর সন্তান, তুমি হজ্জে যাবা না, কারণ আমি মা অসুস্থ। তুমি সন্তান যদি খানে কাবায় হজ করতে যাও, এই অবস্থায় এই বিগত দিনের মধ্যে যদি আমি মারা যাই, আমার যদি মরণ হয়ে যায়, ও সন্তান, মরণের সময় আমার মুখে কে আমাকে পানি তুলে দিবে? আমি মারা যাওয়ার পর আমার জানাজা কে পড়াবে? সন্তান, ও সন্তান, আমি মারা যাওয়ার পর তুমি যদি হজে চলে যাও, কে আমাকে কাঁধে করে কবরের পারে নিয়ে যাবে? কে আমাকে 3.5 হাত মাটিতে শোয়াইবে? ও সন্তান, তোমাকে হজ্জে যাওয়া যাবে না। ও আল্লাহর ওলি, আমি আব্দুল্লাহ ইবনে মুবারক, আমি যখন মাকে বললাম, মা সবকিছু কাগজপত্র রেডি হয়ে গেছে, আমাকে হজে যেতে হবে, মা আবার সর্বশেষ বলেন, ও সন্তান, তোমাকে যদি হজে যেতে হয়, আমি মাকে নিয়ে তুমি সাথে করে হজে যাও। সুবহানাল্লাহ। ও আল্লাহর ওলি, আমি মাকে বললাম, ও আম্মা জান, এই ইরাকের জমিন থেকে কানে কাবা বহু দূর, এত দূরের পথ আপনাকে আমি কেমনে করে নিয়ে যাব? মা ডেকে ডেকে বলেন, রে সন্তান, এত দূরের পথ তোমার যাইতে যাইতে যদি কষ্ট হয়ে যায়, রাস্তার এক মাথায় দাঁড়াইয়া চোখটা বন্ধ করবা, আর আমি মায়ের কাছে দোয়া চাইবা, আমি বেতের খাসায় বসে পর্দায় আবৃত হয়ে তোমার জন্য দোয়া করব। চোখটা খুলে দেখবা তুমি হাজার হাজার মাইল পাড়ি দিয়ে ফেলেছো। বলি না আল্লাহু আকবার। মা ডেকে বলেন, রে সন্তান, রাস্তা দিয়ে যাইতে যাইতে যদি কোনো নদী সমুদ্র পেয়ে যাও, সমুদ্রের পারে যাইয়া আমি মায়ের কাছে দোয়া চাইবা, আর চোখটা বন্ধ করবার সন্তান, আমি মা দোয়ার ফলে চোখ খুলে দেখবা সন্তান তুমি নদীর ওই পারে চলে গিয়েছো। বলিন আল্লাহু আকবার। মায়ের দোয়া দরকার আছে না নাই? চিল্লা বলেন, আছে না নাই? ভাইরা আমার, যুবক ডেকে বলেন, ও আব্দুল্লাহ ইবনে মুবারক, নদী পাড়ি দিয়া হাজার হাজার মাইল পাড়ি দিয়ে আমি মাকে খানায় কাবাই চত্বরে নিয়ে আসলাম। ও আব্দুল্লাহ ইবনে মুবারক, এইটা শুধু একদিন না, আর অন্তত পক্ষে 9 বছর মাকে আমি এভাবে মাথায় করে করে হজ করিয়েছি। আল্লাহু আকবার। ও আব্দুল্লাহ ইবনে মুবারক, আমি আপনার কাছে একটা মাসআলা জানতে চাই। আপনি বলেন, আমি যে মাকে 10 বার হজ করাইলাম মাথায় করে করে, মায়ের ওই যে বুকে দুধ খেয়েছিলাম, বুকের দুধের ঋণ আমি সন্তান পরিশোধ করতে পারলাম কিনা? আব্দুল্লাহ ইবনে মুবারক বলেন, এ যুবক,
তুমি 10 বার কেন, আরো 10 বার যদি মাকে এভাবে হজ করাও, জীবনের প্রথম খাবার মায়ের বুকের শাল দুধের একটা ফুটা 70 ভাগের 1 ভাগও তুমি পূরণ করতে পারো নাই। বলি না আল্লাহু আকবার। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও। ঠিক কিনা? জীবনের মূল কষ্ট মায়ের প্রসব বেদনায়, 7 আসমান 7 জমিন তখন মায়েরই মাথায়। জীবনের মূল কষ্ট মায়ের প্রসব বেদনায়, 7 আসমান 7 জমিন তখন মায়েরই মাথায়। এমন মাকে কেমনে আজি, এমন মাকে কেমনে আজি যাব আমি ভুলিয়া। ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মূর্ছানিয়া। জানম দুঃখী এতিম আমি, চাই না কেহ ফিরিয়া। ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মূর্ছানিয়া। জানম দুঃখী এতিম আমি, চাই না কেহ ফিরিয়া। আমি যখন ছিলাম আমার মায়ের উদরে, চলা ফিরা করতেন মায়ে কত কষ্ট করে। আমি যখন ছিলাম আমার মায়ের উদরে, চলা ফিরা করতেন মায়ে কত কষ্ট করে। আমার সুন্দর মুখ দেখিয়া, আমার সুন্দর মুখ দেখিয়া বেতা যাইতেন ভুলিয়া। ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মূর্ছানিয়া। জানম দুঃখী এতিম আমি, চাই না কেহ ফিরিয়া। আমাদের মা বাবা কবরে আছে না নাই? চিল্লা বলেন আছে না নাই? ওই মা বাবার ঋণ শোলের গায়ের চামড়া দিয়ে জুতা বানালেও ঋণ পরিশোধ হবে না। কথা বলেন ঠিক কিনা? ওই মা বাবার সাথে বেয়াদবি করে আজও সমাজে এমন সন্তান আছে না নাই? পয়গম্বর বলেন, তিরমিজি শরীফের 2010 নম্বর হাদিসে নবীজি বলেন যে কিয়ামতের আলামত এটাও একটা, যে ওয়া আক্কা উম্মাহু,
সন্তান মায়ের অবাধ্য হয়ে যাবে, ওয়াজাফা আবাহু বাবার অবাধ্য হয়ে যাবে, কিন্তু ওবাররা সাদিকাহু বন্ধু বান্ধবীর কথা ঠিকই মানবে, রেস্তোরাঁয় যাবে, হোটেলে যাবে, স্কুলের কোচিং এ যাবে, কলেজে যাবে, সেখানে বন্ধু বান্ধবীর সাথে সুন্দর ভাষায় কথা বলবে। কিন্তু সেই সন্তানটাই যদি মায়ের ঘরে আসে, মা যদি বলে দলা বাজার থেকে 1 কেজি চাউল নিয়ে আসো, দলা বাজার থেকে আমার জন্য ট্যাবলেট নিয়ে আসো, দেখবেন ওই সন্তানটাই মা বাবার সাথে বেশকি দিয়ে কথা বলবে। কথা বলেন ঠিক? এটা হলো কিয়ামতের আলামত। নবীজি হাদিসের ভিতরে বলেন, সন্তান যখন মা বাবার অবাধ্য হওয়া শুরু করবে, মনে করবা কিয়ামত আর বেশি দিন বাকি নেই। আল্লাহ তাআলা আমাদের সকলকে বাধ্য সন্তান হিসাবে কবুল করুন, বলেন আমিন। ভাইয়ারা আমার, বলতেছিলাম দুনিয়াতে 1 সেকেন্ডের দাম কত মনে আছে তো? সন্তান দুনিয়াতে আসলো, 1 সেকেন্ড একটু কান্না করে আবার মারা গেল, এই সন্তানের দাম কত? এই সন্তানটা এই দুনিয়ার 10 দুনিয়া পরিমাণ জান্নাত পাবে, বলি না সুবহানাল্লাহ। তাহলে 1 মিনিটের দাম কত দেখছে? কিন্তু আরেকটা বলে আফসোসের বিষয় হলো, ছোট বাচ্চারা মারা গেলে ছোট বাচ্চাদের জানাজায় তেমন মানুষ হয় না, বড় মানুষের জানাজায় যেমন হয়। বড় মানুষের জানাজায় দেখা যায় কাতার ভরে যায়, মাঠ ভরে যায়, কিন্তু ছোট বাচ্চার জানাজায় 1-2 কাতারও ভরে না, খালি তাকে, আছে না নাই? অথচ আপনি যদি অর্থের দিকে তাকান, তাহলে বড় মানুষের জানাজার চাইতে ছোট মানুষের জানাজার ফজিলত বেশি, বলি না সুবহানাল্লাহ। বড় মানুষের জানাজায় আপনি দোয়া পড়েন, আল্লাহুম্মা মাগফির লানা হাইয়িনা ওয়া মাইয়িতিনা, আয় আল্লাহ আমাকে মাফ করে দাও, হাইয়িনা জীবিতদেরকে, ওয়া মাইয়িতিনা মৃতদেরকে, ওয়া শাহিদিনা ওয়া গায়বিনা যারা উপস্থিত আছে অনুপস্থিত আছে এদেরকে মাফ করে দাও, ওয়া শাহিদিনা ওয়া গায়বিনা ওয়া সগীরিনা ওয়া কাবীরিনা ছোট বড়দেরকে মাফ করে দাও। আল্লাহুম্মা মান আহইয়াইতাহু মিন্না ফাআহইহি আলাল ইসলাম, আমরা যারা জীবিত থাকবো আমাদেরকে ইসলামের উপর রাখো। অমান তাওফাইতাহু মিন্না ফাতাওফাহু আলাল ঈমান, আর যারা মারা যাবে তাদেরকে ঈমানের উপর মৃত্যু দান করিও। এই হলো এটার তরজমা। এখানে বলেছে আল্লাহ আমাকে মাফ করো, জীবিত মৃত ছোট বড় উপস্থিত অনুপস্থিত জীবন দাও ঈমানের উপর, ইসলামের উপর মৃত্যু দাও ঈমানের উপর। এতটুকু নেই, দোয়ার মধ্যে বলা হয়েছে বড়দের জানাজায়, অথচ ছোট বাচ্চাদের জানাজার ফজিলত কিন্তু বড়দের থেকে বেশি। বলতে পারেন কেমনে? ছোট বাচ্চাদের জানাজায় ছেলের বেলায় আমরা বলি আল্লাহুম্মা জাআলহু লানা ফারতাও ওয়াজআলহু লানা আজরাও ওয়া যুখরা ওয়াজআলহু লানা শাফিআও ওয়া মুশাফফা। পারেননি? আল্লাহুম্মা জাআলহু লানা ফারতা, অর্থের দিকে তাকান, বলতেছে আল্লাহুম্মা জাআলহু লানা ফারতা, আয় আল্লাহ আমরা তোমার কাছে আমাদের আগাম, আমরা যাওয়ার আগে আমাদের সন্তানকে সম্পদ হিসাবে রেখে দিলাম, আজরা ওয়া যুখরা আমাদের পারিশ্রমিক হিসাবে তোমার কাছে সঞ্চয় রাখলাম, ওয়া শাফিআ ওয়াজআলহু লানা শাফিআ এই সন্তানকে আমাদের সুপারিশকারী বানাও, বলি না সুবহানাল্লাহ। কেমন সন্তান দিলাম? মুশাফফা, যেই সন্তানের সুপারিশ তুমি আমাদের জন্য কবুল করবা, বলি না সুবহানাল্লাহ। তাহলে সুপারিশের কথা বড়দের জানা যায় নাই, ছোট বাচ্চাদের জানা যায়, আছে না নাই? কথা বলেন আছে না নাই? কিন্তু আমরা কেমন করি? ছোট বাচ্চাদের কোনো গুরুত্বই দেই না। বড়দের, মানুষ যেই ক্যাটাগরির, মানুষ যেই লেবাজের, তারা জানা যায় ওই ক্যাটাগরির মানুষ উপস্থিত হয়। কথা বলেন ঠিক কিনা? সেই ক্যাটাগরির মানুষ উপস্থিত হয়। আমার ভাইয়ারা, আমাদেরকে একটা মেসেজ দিতে হবে।
আপনি আজকে সন্তানকে ডিগ্রি পাস করার, এমবিবিএস পাস করার, সারা পৃথিবীর সবচেয়ে বড় শিক্ষা এফআরসিএস সার্টিফিকেট অর্জন করাইলেন, আর আপনার সন্তান ইংরেজিতে সে এত অনর্গল কথা বলতে পারে, গণিতে সে ফার্স্ট পাস, এ প্লাস, গ্যাজেট পেয়ে যায়, অনর্গল বলতে পারে, লিখতে পারে, সবকিছুতে আপনি ফার্স্ট ডিভিশন বানাইলেন, অথচ আপনি মারা যাওয়ার পরে আপনাকে কোন বাসায় সন্তান আপনাকে জানাজা পড়াবে, কোন বাসায় আপনাকে কবরে রাখবে, সেটা কিন্তু আপনি শিক্ষা দিলেন না। কথা বলেন ঠিক কিনা? কোন ভাষা পড়ে কোন বাসায় আপনাকে কবরে দিবে, কোন বাসায় আপনার শেষ বিদায়ের জানাজার নামাজটা পড়াবে, সন্তানকে আপনি শিক্ষা দিলেন না। আপনি সব কিছু শিখাইলেন, এর চাইতে কপাল পোড়া বাবার দুনিয়াতে নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমারা জানায়া দেয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার, কু আনফুসাকুম, নিজেকে বাঁচাও, আহলিকুম নারা, পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাও। ওমর ইবনুল খাত্তাব ডেকে বললেন, ওমর ইবনুল খাত্তাব ডেকে বলেন, আমি যখন এই আয়াত নিয়ে মসজিদে নববীতে বয়ান করলাম, এক বৃদ্ধ বাবা আসলো, রে আমিরুল মুমিনিন, আপনি যে বললেন নিজে পরিবার নিজেকে বাঁচাও, পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাও, আমি তো কোনো মতো আইসা মসজিদে নববীতে নামাজ পড়ি, কিন্তু সন্তানকে নামাজ তো পড়াইতে পারি না। আমিরুল মুমিনিন বলেন, ও সাহাবী, সন্তানকে নিয়ে আসেন, আমি একটু সন্তানকে বুঝাইয়া দেই। ইমাম সাহেবের কাছে আমি সন্তানকে নিয়ে যাই, হুজুর একটু দোয়া করে দেবে, ঠিক কিনা? বৃদ্ধ বাবা নিয়ে আসছে আমিরুল মুমিনিন, সন্তান তো নামাজ পড়ে না, একটু বলে দেন না। আমিরুল মুমিনিন বলে, এই সন্তান, তুমি বাবার কথা কেন মানো না? বাবা নামাজ পড়তে বলে। সন্তান বলে, আমিরুল মুমিনিন, আপনাকে আমার বিরুদ্ধে বাবা আপনার কাছে অভিযোগ দায়ের করেছে, বেয়াদবি ক্ষমা করবেন, আমিও বাবার বিরুদ্ধে আজকে একটা অভিযোগ করতে চাই। কি? বাবা যে বলে আমাকে মসজিদে নববীতে এসে নামাজ পড়তে। আচ্ছা, বাবাকে জিজ্ঞেস করেন, বাবা কি কোনদিন নামাজ কিভাবে পড়তে হয়, নামাজের তেলাওয়াত কি, নামাজের রুকু কি, তাসবিহ তাহলিল কি, বাবাকে আমাকে কোনদিন শিক্ষা দিয়েছে নাকি? আমিরুল মুমিনিন বলেন, বৃদ্ধ বাবা, আপনি কি কোনদিন সন্তানকে নামাজ শিক্ষা দিয়েছেন, কোরআন শিক্ষা দিয়েছেন? তখন বৃদ্ধ বাবা বলে, না আমিরুল মুমিনিন, আমি তো মনে করছিলাম সন্তান বুঝবান হওয়ার পরে নামাজ পড়বে, কোরআন পড়বে, হজ যাকাত সবকিছু নেক আমল করবে, আর আমি বাবার জন্য দোয়া করবে, আমি তো এটাই চেয়েছিলাম। আমিরুল মুমিনিন বলেন যে, না, আপনাকে শুধু মনে মনে মন কলা খাইলে হবে না, যে সন্তান আপনার জন্য নেক আমল করবে না, সন্তানকে প্র্যাকটিক্যালি শিখাতে হবে, নামাজ কিভাবে পড়তে হয়, যাকাত কিভাবে দিতে হয়, কোরআন কিভাবে শিখতে হয়। আমার ভাইয়ারা, আমি আপনাদেরকে বলতে চাই, বছর শেষ, জানুয়ারি চলে এসেছে, আপনারা চিন্তা করতেছেন আপনাদের সন্তানকে কোন কলেজে, কোন স্কুলে, কোন কোচিং এ, কোন জায়গায় কেজিতে পড়াবেন। আমি অনুরোধ রাখবো, পরিবারের 5টা সদস্য হলো একটা সন্তানকে কোরআনের মাদ্রাসায় পড়ান। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। আমরা নিয়ত করতে পারি তো ইনশাআল্লাহ? যারা আছে সন্তান নাই, নাতি আছে, নাতনি আছে, ছেলের ঘরের মেয়ে ঘরে অন্তত একজনকে আমরা কোরআনের হাফেজ আলেম বানাবো। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।